আজকে রান্না করেছি আমি বাইম মাছ দিয়ে আলু দিয়ে ভুনা। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রান্না করলাম বাইম মাছ দিয়ে আলু ভুনা, তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে এটা হয়ে গেছে, দেখতে পাচ্তেছো। তো এখানে চলে যাই চুলায়। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক। তারপর যা মশলা লাগে সব দিব। তো এখানে একটু রসুন বাটা দিয়ে দিব, একটুখানি সামান্য আদা বাটা দিয়েছি আর রসুন বাটা। তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন এটা একটু ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে একটু পানি অ্যাড করব। তো যাই হোক, এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিব, দিয়ে তারপর এখানে পানি দিব। তো মশলাটা এখন ভালো করে একটু কষাইতে হবে। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখানে মাছগুলো আগে দিব। এখানে মাছ আলু একসাথে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি মাছগুলো আগে দিব, মাছগুলো আগে কষাই নিব, তারপর এখানে আমি আলুগুলো দিব। তো যাই হোক, এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু কষাই নিব। তো বাইম মাছটা এমনি তো ভুনা করলেও অনেক বেশি মজার হয়, অনেক মজা লাগে। তবে আলু দিয়ে ভুনা করলেও ভালো লাগে। তবে আমি আলু দিয়ে আজকে ভুনা করলাম। তো মাছটা একটু ভালো করে কষাই নিয়ে তারপর এখানে আলু দিব। তো এটা কষাতে হতে থাক। তো এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলো যেগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটা ভালো করে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে একটু কষাইতে হবে, যেন কোনো আলুর গন্ধ না থাকে। কারণ যে কোনো তরকারি যত কষাইবেন তত মজা। তরকারির মেন জিনিস হচ্ছে কষানো। তো যাই হোক, এখন এটা ভালো করে কষাইতে হবে। এই যে দেখো, এটা কিন্তু আমার কষানো এখনও হয় নাই, আরও কষাইতে হবে। তো এটা ভালো করে কষাতে থাকি। এই তরকারিটা অনেক মজার। বাইম মাছ যেভাবে রান্না করবেন সেভাবেই মজার। তবে বাইম মাছটা কিন্তু আলু দিয়ে কুচি কুচি করে কেটে এটা হচ্ছে ভাজি করলেও অনেক বেশি মজা লাগে, মানে যেটা চচ্চড়ি বলে। তো এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব এখানে। তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু বেশি একটা ঝোল করবো না। তো সামান্য পানি দিয়েছি, দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দিব। তো এটা হতে থাক। এই যে দেখো, বলক চলে আসছে এদিকে। তো এখানে এখন ধনে পাতা দিতে হবে। তো একটু ভালো করে এখানে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে ধনে পাতা দিতে হবে 1 গাদা। তো এখানে 1 গাদা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তরকারিটা প্রায় হওয়ার দিকেই, কারণ এটা অনেক সহজ একটা তরকারি রান্না করা। তবে আমি রান্না করলাম তাই রেসিপিটা দিলাম আর কি, শেয়ার করলাম। তো এই যে দেখো, পানিটা কিন্তু অনেকটা টেলে আসছে। তারপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এটা কিন্তু হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা।